ট্রেনে যাচ্ছেন, অপরিচিত কারোর সঙ্গে কথা না বলাই ভালো। যা ঘটল নদিয়ায় তাতে চিন্তিত অনেকেই। নদিয়ার শান্তিপুর কারিগর পাড়ার 21 বছর বয়সী শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন প্রায় 3 মাস আগে চাকদায় পরীক্ষা দিতে গিয়ে ট্রেন পথে আলাপ হয় বেনারসের এক মহিলা খেলোয়াড়ের সঙ্গে। তার নাম নন্দিতা। তবে অবাঙালি, সেই কারণে পদবি জানেন না আফসানার পরিবার। যদিও সেই ঘনিষ্ঠতা সূত্রে মাস দুয়েক আগে শান্তিপুর কারিগর পাড়ার বাড়িতে অবাঙালি সেই মহিলা খেলোয়াড় এসে থেকে গিয়েছেন একদিন। সে জানিয়েছিলেন তার মা অল্প বয়সে মারা গিয়েছে, খেলাধুলা নিয়ে ক্যারিয়ার গড়তে পশ্চিমবঙ্গে মাঝে মধ্যেই আসেন। কিন্তু তখন আফসানার সঙ্গে এই নন্দিতার কি কথা হয়েছিল তা জানে না পরিবার। আমরা চাইছি যে মেয়েটা যাতে খোঁজ পাওয়া যায় বা ফিরে আসুক বাড়িতে। আচ্ছা, তো ওই কিভাবে সম্ভব হবে সেটা, মানে এই যে ছবিটা দেখা যাচ্ছে, মেয়েটা ওর সঙ্গে কীভাবে চাকদায় পরিচয় হয়েছিল আমাদের মেয়ের সাথে, ওই মেয়েটা, এর নাম হচ্ছে রুমা। আপনাদের মেয়ের নাম? হ্যাঁ, আমাদের মেয়েটার নাম। ভালো নাম? ভালো নাম আফসানা খাতুন। আচ্ছা, তো আমার বাড়িতে আর রুমা বলে ডাকে ওকে। ও পরীক্ষা দিতে হলো চাকদাতে মাস 3 আগে, ওর সঙ্গে স্টেশনে পরিচয় হয়। তারপর থেকে ওর সঙ্গে ফোনে আলাপ হতো, কথাবার্তা হতো, সেটা ওর মা জানতো। দিয়ে কয়েক মাস 2.5-3 আগে ও বাড়িতে আসে, ওদের বাড়িতে এসে ওর সঙ্গে 2 দিন বাড়িতে থাকে ওদের বাড়িতে। তারপর থেকে আর কোনো খবর আমরা জানতাম না। যে এখন মানে আপনাদের বাড়িতে ওই মেয়েটি ছিল? ও এসে? হ্যাঁ, এসে 2 দিন ছিল মেয়েটি। কতদিন আগে? ওদের বাড়িতে, মেয়েটির বাড়িতে। হ্যাঁ, মেয়েটির গড়েতে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের বাড়িতে ছিল গড়েতে। তো ওখানে 2 দিন থাকার পর কথাবার্তা হবে, ওদের সঙ্গে কীরকম হয়েছে, মেয়েরা হয় আমরা তো কোনো জানি না। তো তারপরে ধরুন আপনার এসেছিল, এসে এই হট করে বিয়ের কথাবার্তা হয়, ফাইনাল হয়ে যায়। 5 তারিখের বিয়ের ফাইনাল ছিল, 4 তারিখে ও চলে গেছে। সম্প্রতি জগৎ বিখ্যাত শান্তিপুর রাসের সময়ও আফসানা ভিডিও কল করে দেখায় নন্দিতাকে। এরপরেই চলতি মাসের 3 তারিখে বিকেল 5টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় আফসানা। তার কাছে থাকা মোবাইলের শেষ লোকেশন বেনারস বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। যদিও বর্তমানে সেই মোবাইল বন্ধ রয়েছে। নিরুদ্দেশ হওয়ার দিন আফসানার পরনে ছিল হলুদ রঙের চুড়িদার, গ্রে রঙের হাফ প্যান্ট এবং কালো প্যান্ট। 24 ঘন্টা বাদে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় সমস্ত বিষয় জানিয়ে। যদিও এরপর থেকে কোনো সুরাহা এই পর্যন্ত মেলেনি বলেই পরিবারের অভিযোগ। গত মাসে 3 তারিখে? এই তো এই মাসেরই 3 তারিখে। আচ্ছা, তো কখন থেকে পাওয়া যাচ্ছিল না? কোথায় গিয়েছিল? 5টার সময় প্রাইভেট গিয়েছিল। বিকাল বেলায়? হ্যাঁ, বিকেল 5টায় বললো প্রাইভেট যাব, প্রাইভেট থেকে কম্পিউটার ক্লাসে যাব আমায় বলেছে। তো পড়াশোনা করে কিসে? ও সেকেন্ড ইয়ারে পড়ছে। আচ্ছা, শান্তিপুর কলেজে? শান্তিপুর কলেজে। আর পরীক্ষা? পরীক্ষা পড়েছিল চাকদা। ও সেই সময় আলাপ হয়েছিল? হ্যাঁ, সেই সময় ওই মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল। ওই মেয়েটির বাড়ি কোথায় বলবো? ওই মেয়েটির বেনারস বাড়ি। কি নাম জানতে পেরেছেন? ওর নাম হচ্ছে নন্দিতা। ওর নাম বলেছে নন্দিতা। সেই মেয়েটির সঙ্গে এই শান্তিপুর লোকালেই আলাপ হয়? হ্যাঁ, শান্তিপুর লোকালে ওই চাকদার স্টেশনে বসে ওদের আলাপ হয়। কতদিন আগে? তাও এটা নেই করে 6 মাস হয়ে যাচ্ছে, 6-7 মাস হয়ে যাচ্ছে ওর সঙ্গে আলাপ। তখন থেকে ওই মেয়েটির সাথে আপনার মেয়েটা? হ্যাঁ, ও কথাবার্তা বলে, মেসেজ করে। এবার আমিও বকাবকি করতাম যে একটা বাইরের মেয়ে সহজে বিশ্বাস করা যায় না, কিন্তু আমার মেয়ে বলে যে না, ও খুব ভালো, ও আমার বন্ধু, ওর মা নেই বলে ও বলে যে আমি তোর মাকে মা বলে ডাকবো, এরম বলতো আমাকে। আমি সেই হিসেবে বলছি মা নেই, যত হোক মা নেই বলে মনে মনে ভেবেছিলাম। তো ওই মেয়েটি এইখানে কোথায় থাকতো? শান্তিপুর বা চাকদা বা কোনো? খেলতে আসতো, মানে ও সারা আমার মেয়েকে বলেছে যে আমি খেলতে আসি। কি খেলা? ওই মেয়েদের যেসব খেলাগুলো হয়, বল, ভলি, এইগুলো। আচ্ছা, কারণ খেলার জগতে এই মেয়েটিকে দেখালে তো চিনতে পারবে আমাদের এখানকার খেলার লোকেরা। জগতে দেখালে আমি বলছি, এইটাই সবার কাছে আমি অনুরোধ করবো যে খেলার জগতে দেখালে এই মেয়েটাকে সবাই চিনতে পারবে, কেন ওর ফটো আমি দেখেছি ওই বিয়েতে। এমনও তো হতে পারে যে প্রকৃতপক্ষে দেখা গেল কাজের জন্য নিয়ে গেছে, এমনও তো হতে পারে। ও আমি এইটা বলছি কেননা আমার মেয়ে তাহলে পুরো ডকুমেন্টস গুলো সব নিয়ে যেত না। ও আচ্ছা। সব ডকুমেন্টস নিয়ে গেছে, ওর যাবতীয় আমি ঘরে খুঁজে দেখি ওকে ওই বলি বার করেছে বাড়ি থেকে। শান্তিপুর থানায় মিসিং ডায়েরি আমি করেছেন? মিসিং ডায়েরি করেছি। আমি থানার কাছে গিয়ে আমি সবসময় একই কথা বলছি যে আপনারা আমার মেয়েটাকে একটু খোঁজটা দিন। থানা থেকে সবাই বলছে। মেয়ের কাছে মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল আছে। তাহলে সেই লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না এখন আর? লোকেশন আমার ছোট ভাইপো আছে, সেই ভাইপোটা ও নিজে কি বুদ্ধি করে ও ট্র্যাক করেছে, সেই ট্র্যাকে গিয়ে দেখা যাচ্ছে মোবাইলে সুইচ অফ হয়েছে বেনারস। যদিও এ বিষয়ে ক্রীড়া জগতের মানুষজনের কাছে তাদের পরিবারের কাতর প্রার্থনা, নন্দিতা যেহেতু খেলার সঙ্গে যুক্ত আছে, এমনকি কোনো একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের মডেলের সঙ্গেও তার ছবি দেখা গিয়েছে, তাই নন্দিতাকে খুঁজে পাওয়া
খুব সহজ, আর তাকে খুঁজে পেলেই উদ্ধার হবে তাদের মেয়ে আফসানা। আফসানার বাবা পেশায় দিনমজুর, তবে দেশের বাইরে মালয়েশিয়ায় কাজ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।